কি হয়েছে কও? কও তোমার কি কি হয়েছে? সমস্যা কি কি? আইস কয় জায়গায় আইস কয় কি সমস্যা? কি আইসি তো ইজিবিকের মোটর লইবে। মোটর কই? এই আনছি মোটর আনছি। এটা কি? এটা তো কন্ট্রোলার। কন্ট্রোলার। এটা কন্ট্রোলার। কি হয়েছে? কি বাড়ির ভিতরে বাইরে যাবার সময় রাস্তায় উঠছি, উঠিয়ে সোজা বালি উঠে যে ঘুরলি দিচ্ছি আর পিকআপে ধরে না, আর হয় না, মোটর জাম হয়ে গেছে কন্ট্রোলার। হেবার হরছো কি? কি এবার তো কিছু হয়নি, এবার তো ওই মেকারে দেখছে যে উঠে যাবে। কি হে হরছে কি কও না? দেখে তো খুললে খুললে কয় হইবে না, লই এই জায়গায় যাও, এবার থেকে এই জায়গা কোন জায়গা? এই আমার নাম কইছে বাবুল ভাই তালতলি। এই মেকারে তো আমি চেনে না, চিনি দিস তো আমি হবে জিউদার তো এত ই সবই তো আমি দেখাই দি নাম। তুই এসকা তুই এসকা আমি আইছি আমার দেখতে। মোর দেখ না তুই ওই আরো আমাকে কি লই লই আইছি। ওই লই আইছো কি? ও আর এক ওনার তার ওটা কি কয় চাষ করানো লাগবে নাকি? তো বন্ধুরা, এই যে সেই মানে মূলত ওই সকালবেলা পিক আপ দিয়েছে, ওটাই ধাম করে গাড়ি জাম হয়ে দাঁড়ায় গেছে। গাড়ি জাম হলো কেন? আমাদের যে মোটরগুলা, এই যে ইজি বাইকের যে মোটরগুলা, এর ভিতরে যে রেডি বিদ্যুৎ দেওয়া থাকে, রেডি বিদ্যুৎ কাকে বলে? ওইখানে ম্যাগনেটটাই হলো এক ধরনের বিদ্যুৎ, রেডি বিদ্যুৎ। যে পার্মানেন্ট বিদ্যুৎ দেওয়া থাকে, ম্যাগনেট দেওয়া থাকে, এটা যখন ঘোরে তখন ওইখানে এক ধরনের বিদ্যুৎ তৈরি হয় ওই কয়েলের মাধ্যমে। সেই বিদ্যুৎটা আমাদের এই কন্ট্রোলারটা রিসিভ করে। এখন এখানে যদি কোনো মসফেট সেকশন খারাপ হয়ে যায়, এই তিনটা যে মোটরের ফেজ আছে, এই একটা, এই একটা, এই একটা, 3×36টা মসফেট আছে। এইবারে যদি কোনো একটা খারাপ হয়ে যায়, তাহলেই মোটরের যে কয়েলের বিদ্যুৎটা ম্যাগনেট যে তৈরি করে দেয়, যে ব্যাকআপ বিদ্যুৎটা হয়, সেই বিদ্যুৎটা রিসিভ করতে পারে না। যখনই রিসিভ করতে পারে না, তখনই মোটরটা জাম হয়ে যায়। এই অবস্থায় যদি গাড়ির কল্লায় দড়ি লাগাইয়ে টান দেওয়া হয়, মোটর না খুলে অনেক সময় মোটরের কয়েলও কিন্তু পুড়ে যায়। তো বন্ধুরা, এই বিস্তারিত আলোচনা একমাত্র আমার চ্যানেল এই হাওলাদার অটোস কন্ট্রোলারের ড্রাইভার সেকশন বলেন বা বিস্তারিত প্র্যাকটিক্যালি এর বাস্তবতাটা একমাত্র আমিই কিন্তু প্র্যাকটিক্যালি তুলে ধরি বন্ধুরা। যে মোটর কেন জাম হয়, কিসের জন্য জাম হয়, এবং ওই মোটরটা আসলে কোন ধরনের মোটর। এক ধরনের জেনারেটর বলা যায়। ওটা আর যদি আলাদাভাবে ঘোরানো হয়, তো ওটার মাথায় কিন্তু ডায়োড লাগিয়ে আলাদাভাবে বিদ্যুৎ পাওয়া যায়, যেটা দিয়ে ব্যাটারি চার্জ করা যায় বা যে কোনো কাজে লাগানো যায়। তো বন্ধুরা, আমরা এটাকে মাপ দেব আবারও। নতুন যারা কাজ শেখার চেষ্টা করেন, নতুন যারা চেষ্টা করতেছেন, কাজ করতেছেন, এই থিওরি মূলত একটাই, এর অন্য কোনো থিওরি নেই, খুবই সোজা। মোটরটা জাম হয়ে গেছে, কেন জাম হয় সেটা বললাম। এবার এটার শর্টটা কীভাবে বের করবেন? শর্টের ক্ষেত্রে এনি টার্মিনাল এভাবে ধরুন, মোটরের ফেজের উপরে দিন। এই যে এটা শর্ট নাই বন্ধুরা, শর্ট থাকলে পুরোটা দেখাবে এরকম, একদম কর্নারে চলে আসবে। শর্ট থাকলে একদম এইভাবে কর্নারে চলে আসবে। তো এই ফেজটার উপরে ধরলাম, এটা শর্ট নাই। এই ফেজটার উপরে ধরলাম, এটা হলুদ ফেজ, কমন ফেজ, শর্ট নাই। এটার উপরে ধরলাম, এখানে শর্ট কাজ করতেছে বন্ধুরা। এখানে একটা গরমিল আছে, এখানে কিন্তু গরমিল নাই। এই জায়গাটায় একটা গরমিল আছে। এই যে বন্ধুরা, এই নিচ থেকে ধরি উপরে, এই যে শর্ট, আমার এই ব্লু ফেজটা শর্ট আছে। নিচ থেকে এখানে ধরি শর্ট নাই, এখানে ধরি শর্ট নাই। কিন্তু নেগেটিভ সেকশন থেকে যদি আমি এই ব্লু ফেজটার উপরে ধরি, এই যে আমার এটা শর্ট। এই যে পজিটিভ সেকশন থেকেও শর্টটা দেখাচ্ছি। অবশ্য পজিটিভ সেকশনে শর্ট নাই। এবার আমরা মসফেটের যে গেট, ড্রাইভার সেকশনের যে গেট, অর্থাৎ আমার প্রত্যেকটা মসফেট সেকশনে, মানে ড্রাইভার সেকশনে দুটো করে পার্ট থাকে। একটা হলো পজিটিভ সেকশনের পার্ট, আর একটা হলো নেগেটিভ সেকশনের পার্ট। প্রত্যেকটা পার্টে একটা করে Y1 থাকে, দুটো করে Y2 থাকে, এবং একটা করে G1 থাকে। তো বন্ধুরা, আমরা এই মসফেট গেটটাকে মাপ দেব।
ভুট করে এই ডান পাশের মসফেটের যে পিনটা এটাই হলো মসফেট গেট। এই যে এটা পজিটিভ সেকশনের মসফেট গেটে আমার শর্ট নাই, নেগেটিভ সেকশনে মসফেট গেটটা এই যে আমার শর্ট, এই যে বন্ধুরা, এই যে মসফেট ডান পিনটাই হলো আমার গেট, ড্রাইভার সেকশন হয়ে যে পিনটাই কানেক্ট হয়ে গেছে এটাই। আর এভাবে যদি ধরা হয় এখানেও কিন্তু এই শর্টটা নাই, এই যে বন্ধুরা এখানে কিন্তু শর্টটা নাই। এই যে পজিটিভ সেকশনে উল্টা করে যদি ধরি আমরা, এই টার্মিনালটা উল্টা করে ধরলে এই যে শর্ট নাই, কিন্তু গেটে যদি যাই এই যে দেখুন গেটেও শর্ট নাই। কিন্তু এখান থেকে এই নেগেটিভ সেকশনের যে মোটর ফেজের উপর থেকে যদি আমি মসফেট গেটে ধরি এই যে শর্ট মাপার 2-3টা সিস্টেম রয়েছে, যার মধ্যে সহজে যেগুলো মাপা যায় আমি সেটা তুলে ধরলাম আপনাদের সামনে। চলুন আমরা এবার এগুলো খুলে নেব। ঠিক আছে, তাই মানে এইভাবে শর্ট হলে গাড়ি যত জোরে টান দেবেন তত ধরবে, যত জোরে টান দেবেন তত ধরবে। আস্তে আস্তে টানলে একটু যায়, কিন্তু যত জোরে টান দেবেন তত জাম হয়ে যাবে, যত জোরে টান দেবেন তত জোরে জাম হয়ে যাবে। জাম কি আর ঘুরাম কি, শেষে তো ঘুরাইতেই পারি না, শেষে লাইন সব খুলে দিয়ে এবারে 3 জনে ঠেললে গাড়ি কোনো দাম সেট করছে, ওই যে পাশে জায়গা করবো কি? খুলে ফেল। ওটা মোটরটার ম্যাগনেটটা নাকি কি প্রবলেম, একটু খুলে দেখ দিই। ওটা খোলা হয়েছে কতবার ওই যে প্রথম মোটরটা? কারণ আমার এই জায়গায় এখন আর ওই আগে ইনটেক কাজ আসছে, এখন আর ইনটেক কাজ আসে না। ওগুলো চালিয়ে মিলি দিয়ে হ্যাঁ 2-5 বার কাজ করার পরে তারপর আসে। না আমরা তো লাস্ট ফিনিশিং। লাস্ট ফিনিশিং আমার যখন লাশ হয় তখন নিয়ে আসে। এটা আমিও জানি, আমি তো কইছি। কন্ট্রোলার এই আমি এই কেবলই খুঁজছি। না এটা তো এটা বুঝছি, এটা ইনটেক, এটা সুযোগ পায় না কেউ কাম বানাই দেওয়ার। হয় কি খুললে আপনার ওই মসফেট টসফেট টান দিয়ে যে উঠায়, প্রিন্ট মিরিন টাইম নিয়ে উঠেই ফেলায়, পরবর্তীতে প্রিন্ট উঠতে গেলে তো আর ওই কাজ করা যায় না। ওটা জোড়া তালে দিয়ে কাজ করতে গেলে ওর মানে রিস্ক থাকে দ্বিতীয়বার মাইর খাওয়ার। এই কেবল ওটা হ্যাঁ ওটা খোলা হয়েছে। দেখো কি করছে, ঠিক করার রাস্তা রাখছে কিনা। ওটা ওই আমার কি কয় ভিটামিন চলিয়ে যাই হয়ে গেলে জাম হয় নাই, গরম হয়ে গেলে গরম হয়ে মনে করেন 2-3 বার পিক আপলে খটখট করে ভালো হয় নাই। এই মনে করেন যে গাড়ি ঠেলা দিয়ে পিছনে আব্বু আর মুই উঠে বই রয়েছি, গাড়ি দৌড়ে এলো না, গাড়ি এত ইজি ঠেলা দিয়ে উঠে বইছি দৌড়ে গাড়ি। তো বন্ধুরা এই যে আমরা একটা মোটর খুলে নিয়েছি, এই যে দেখুন, এই যে এটা মিশুকের একটা মোটর, এটা 0 হয়ে গেছে, ওরা নিয়ে আসছে। এই যে ওরা কন্ট্রোলার এবং মোটর সবই নিয়ে আসছে। তো আমি একটা কথা বলি, আমার ইন্ডেক্সে মেশিনের ভিতরের বিভিন্নভাবে তুলে ধরা আছে। বারবার একটা কথা বলি আমার প্রিয় অটো মেকানিক ভাইদের, যে ম্যাগনেট চার্জ করা যায় শুনেছেন, ম্যাগনেট চার্জার মেশিনও দেখেছেন বিভিন্ন জায়গায়, কিন্তু এই অ্যাপটেক্স ইনভেন্ট না দেখলে আপনারা জানতেই পারবেন না যে অরিজিনালি ম্যাগনেটাইজার মেশিন কাকে বলে। সম্পূর্ণ ডিজিটাল মোডে তৈরি, ফুল চার্জ ইন্ডিকেট ও অটো শর্ট হয়ে যাবে আমার প্রিয় ভাইয়েরা, কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই। ইচ্ছে করলে এই সিস্টেমটা, এই টোটাল অটো মুডটা আপনারা আলাদাভাবে অফ রেখে ব্যবহার করতে পারবেন, হাত থেকেও ব্যবহার করতে পারবেন বন্ধুরা। এর পালসিং দেখুন, মিনিমাম 1 থেকে 2 সেকেন্ড স্টার্ট ডাউন হয়ে থাকে। তো বন্ধুরা, পরিশ্রমের পয়সা দিয়ে আপনি যে ম্যাগনেটাইজারটা নেবেন, সেই ম্যাগনেটাইজারটা কতটুকু দীর্ঘস্থায়ী এবং আপনার জীবনের জন্য কতটুকু নিরাপদ,
সম্পূর্ণ ভেবে চিন্তে ডিসিশন নেবেন আমার প্রিয় ভাইয়েরা। চলুন আমরা ম্যাগনেট চার্জ করে দেখব যে এর অবস্থাটা কী। এই যে বন্ধুরা দেখে নিন, এগুলো ছেড়ে দিলে পড়ে যাবে, একটু একটু চার্জ রয়েছে, আমরা এইমাত্র খুলে নিছি। এটা আমরা এভাবে ভুট করে দিয়ে দেব, যে এভাবে দিয়ে দেই, ব্যাস। এই যে বন্ধুরা আবার এটাকে তুলে দিলাম। আমাকে কোনো প্রকার কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই, সম্পূর্ণ চার্জ হয়ে শর্ট হয়ে যাবে বন্ধুরা। তাই আমি আবারও বলবো আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, পরিশ্রমের পয়সা দিয়ে আপনি যে ম্যাগনেটাইজারটা কিনছেন সেই ম্যাগনেটাইজারটা কতটুকু অত্যাধুনিক সম্পূর্ণ ভেবে চিন্তে আপনি ডিসিশন নেবেন। এই যে বন্ধুরা, বাংলাদেশের সর্বনিম্ন বিদ্যুৎ খরচে আপনি ম্যাগনেট চার্জ করবেন বন্ধুরা। হয়ে গেছে বন্ধুরা, এটাকে অফ করে রাখি। আরও একটা কথা বলে রাখি বন্ধুরা, আমার এই মেন ভোল্টেজটা মাত্র 180 ভোল্ট থাকলেই আপনি এই ম্যাগনেটাইজার মেশিনটি চালাইতে পারবেন। অনেকে আছেন যে সন্ধ্যার পরে ম্যাগনেট চার্জ দিতে নিষেধ করেন, যে সন্ধ্যার পরে ভোল্টেজ কমে যায়, ম্যাগনেট ভালো চার্জ হয় না, অনেকে এই পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু না বন্ধুরা, এই মেশিনটি আপনার মেন কারেন্ট 180 ভোল্ট থাকলেও আপনারা এটা ব্যবহার করতে পারবেন বন্ধুরা। চলুন আমরা ম্যাগনেটগুলো তুলে নিই। এই যে বন্ধুরা, এর অবস্থা খুবই মারাত্মক, এটা দিয়ে অনেক হেভি লোড তুলে ফেলানো সম্ভব। এখন আমি অনেকে দেখেছি যে এই ম্যাগনেট দিয়ে লোড তোলে 20 কেজি 30 কেজি, সব কিছু ঠিক আছে, কিন্তু আমার এই ম্যাগনেটে পরিপূর্ণ দুইটা দিক আসা জরুরি। ম্যাগনেটিং জোর শক্তি আসছে কিন্তু পরিপূর্ণ দুটা দিক আসে নাই, তখন কিন্তু আমার মোটরে হিটিং ইস্যু বেশি আসবে এবং কিছুদিন পরে মোটরটি আবার ম্যাগনেট জিরো হয়ে যাবে বন্ধুরা। ম্যাগনেটিং সিস্টেমের প্রেশারটা বেশি আসা এবং পরিপূর্ণ দুটো দিক আসা, এই সব কিছুই কিন্তু জরুরি বন্ধুরা। চলুন আমরা বাদবাকি ম্যাগনেটগুলো চার্জ করে নেব। এই যে বন্ধুরা, আমি আবার চার্জিংয়ে তুলে দিছি। এই যে ম্যাগনেটগুলো ভিতরে দিয়ে দিছি বন্ধুরা, এই যে দেখুন, এই যে বন্ধুরা ম্যাগনেটগুলো ভিতরে দেওয়া আছে, এটা দিয়ে দিলাম, ব্যাস আবার তুলে দিলাম। এই যে বন্ধুরা আবার চার্জিংয়ে চলে গেছে। 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ চার্জ নিয়ে নেবে বন্ধুরা। বাংলাদেশের সর্বনিম্ন বিদ্যুৎ খরচে আপনারা ম্যাগনেট চার্জ করবেন বন্ধুরা। এই যে আমার মেইন কারেন্ট রয়েছে 224, এর মধ্যেও 2500 ভোল্ট হয়ে গেছে বন্ধুরা। ব্যাস, কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই, আস্তে অফ করে দিন। এই যে বন্ধুরা ডিজিটাল 3 kVA, বাংলাদেশের সর্বোচ্চ ভোল্ট এবং সর্বোচ্চ ওয়েটের মেশিন বন্ধুরা। তাই দ্রুত একটি নির্ভরযোগ্য এবং দীর্ঘস্থায়ী ম্যাগনেটাইজার যদি চান তো দ্রুত যোগাযোগ করুন আমার প্রিয় ভাইয়েরা। তো বন্ধুরা, আমরা কিন্তু শর্ট মসফেটগুলো খুলে নিয়েছি। এই যে আমি এখান থেকে 3টা মসফেট খুলে নিয়েছি, তারপরে আমার শর্টটা চলে গেছে। এক এক ধরনের শর্ট মাপার এক এক রকমের, এক একজন ইলেকট্রিশিয়ান এক এক রকমের শর্ট মেপে থাকেন, বিভিন্ন রকমের এর শর্ট মাপা যায়। এই যে দেখুন বন্ধুরা, এই যে আমার শর্টটা, এই যে এটা হলো ড্রাইভার সেকশন গেট, মসফেটের ডান পিনই হলো ড্রাইভার সেকশন গেট। এখান থেকে আবার এই গেটে মাপ দিলাম, এই যে শর্ট নাই, এটা ভালোটা মাপ দিয়ে দেখলাম, এই যে শর্ট নাই বন্ধুরা। এই যে বন্ধুরা এটা শর্টটা চলে গেছে, এই যে দেখুন সমান আছে সব কিছু। এবার আমরা এটাকে ভোল্টেজ ঢুকিয়ে দেবো বন্ধুরা। ভোল্টেজ ঢুকিয়ে দিয়ে আমরা দেখব এখানে আগেই কোনো অ্যাডভান্স ভোল্টেজ চলে আসে কিনা। যদি আগেই কোনো ভোল্টেজ অ্যাডভান্স চলে আসে তাহলে আমার বুঝতে হবে যে
আমার ড্রাইভার সেকশনটা মোটামুটি শর্ট মুক্ত আছে বন্ধুরা। আমরা এবার এটাকে ভোল্টেজ ঢুকিয়ে দেবো। এই যে দেখুন বন্ধুরা, এই যে বন্ধুরা আমার সিপিইউটা ব্লিঙ্কিং করা শুরু হয়ে গেছে। এই যে দেখুন, এই যে ব্লিঙ্ক করা শুরু হয়ে গেছে। এবার এই যে দেখুন আমার মেইন ভোল্ট এই যে ঢুকিয়ে দিচ্ছি ভোল্টেজটা, মিটারটা কাজ করে অ্যানালগ দিয়ে দেখাচ্ছে বন্ধুরা। আমরা এবার এই গেটে ধরবো বন্ধুরা। এই যে বন্ধুরা দেখুন কোনো অ্যাডভান্স ভোল্ট নাই, আমার এই গেটে কোনো অ্যাডভান্স ভোল্টেজ আসতে পারবে না বন্ধুরা, এখানে কোনো ভোল্ট আসতে পারবে না। পজিটিভ সেকশনের গেটে ধরলাম, এই যে কোনো ভোল্টেজ নাই, ফেজের উপরে কোনো ভোল্টেজ নাই, এই যে ফেজের উপরে কোনো ভোল্টেজ নাই, তার মানে আমার সম্ভবত সব কিছুই শর্ট মুক্ত আছে বন্ধুরা। আমি আবারও দেখাচ্ছি বন্ধুরা, এই যে দেখুন, এই যে আমার এটা এই যে মেইন ভোল্টেজটা হলো এই লালের উপরে ধরা, নেগেটিভ আমার কমন করা আছে। এই যে এই যে বন্ধুরা, এই যে আমি মেইন লাল পজিটিভ উপরে ধরলাম, এই যে দেখুন এখানে কোনো ভোল্টেজ নাই। লক্ষ্য করুন বন্ধুরা, এই হলো আমার নেগেটিভ সেকশনের গেট। এই যে দেখুন এখানে কোনো অ্যাডভান্স ভোল্টেজ নাই, এখানে কোনো আগেই কোনো অ্যাডভান্স ভোল্ট থাকলে এখানে পিক আপ দেওয়া যাবে না বন্ধুরা, শর্ট মুক্ত না করে পিক আপ দেওয়া যাবে না, এখানে কোনো ভোল্টেজ নাই বন্ধুরা। তারপরে এই যে Y1-এর মাথায়ও কোনো ভোল্টেজ নাই বন্ধুরা। তো চলুন আমরা এবার এটাকে তার লাগিয়ে পিক আপ দেবো বন্ধুরা। পিক আপ দেওয়ার আগে আমরা প্রাথমিকভাবে একটু রেজিস্ট্যান্স বা Y1 এগুলো একটু চেক করে নেব বন্ধুরা, চলুন। তো বন্ধুরা আমি এই মসফেটগুলো কিন্তু লাগাইনি, এখান থেকে 3টা মসফেট আমি খুলে নিয়েছি, আমি আপনাদেরকে দেখিয়েছি যে পিক আপ দেওয়ার আগেই আমাদের যে মসফেট গেট আছে সেখানে আগেই কোনো ভোল্টেজ আসে কি না সেটা দেখে পিক আপ দিতে হবে বন্ধুরা। তো দেখলাম যে আমার এখানে আগেই কোনো অ্যাডভান্স ভোল্টেজ নাই, এই যে দেখুন বন্ধুরা এখানে কোনো ভোল্টেজ নাই, আমার মেইন ভোল্টেজ কিন্তু আমি ঢুকিয়ে দিয়েছি, এই যে দেখুন, কিন্তু আমার মসফেটের গেটে কোনো ভোল্টেজ নাই, তার মানে এটাকে আমি পিক আপ দিতে পারি। এই যে দেখুন বন্ধুরা আমার মোটর কিন্তু ঘুরছে। এখন আমার এখানে যে মেজারমেন্টটা থাকা দরকার, এখানে পিক আপ দিলেই আমার 5 ভোল্ট চলে আসছে। তারপরে এখানে আমার মেইন ফেজে যে ভোল্টেজটা থাকবে এই 5 ভোল্ট প্লাস হয়ে গিয়ে এখানে দেখাবে। আজকাল তো বন্ধুরা আমার দেখা দেখি বাংলাদেশে একমাত্র এই মেজারমেন্টটা আমি প্র্যাকটিক্যালি একদম কোন জায়গায় কোন মেজারমেন্ট থাকার দরকার এটা একমাত্র আমার চ্যানেলেই এই ভিডিওটা আসছে আমার প্রিয় ভাইরা। কিন্তু আজকাল দেখেছি যে অনেকেই আমার এই মেজারমেন্টটাকে কপি করেছেন, অসুবিধা নাই, আমিও কোনো এক জায়গা থেকে শিখেছি, আপনারাও আমার মাধ্যমে শিখবেন, এটাই পৃথিবীর স্বাভাবিক নিয়ম। আর আমার এই কথাটা কতটুকু বাস্তবতা আছে এটা অনেকের চ্যানেল অনেকের পুরনো ভিডিও ঘেটে দেখবেন যে এই মেজারমেন্ট কিন্তু অন্যান্য তাদের 5 মাস বলেন বা 4 মাস বলেন এর আগের ভিডিওতে নাই। বা আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা যে সমস্ত যারা কাজবাজ শিখেছেন ট্রেন দিছেন তারা কিন্তু এই সমস্ত মেজারমেন্ট কোনো ট্রেনিং সেন্টার আমার মনে হয় না যে এই সমস্ত ট্রেনিং সেন্টার সম্পর্কে এই মেজারমেন্ট সম্পর্কে বুঝিয়েছেন। কারণ আমিও অনলাইন প্ল্যাটফর্ম ঘাঁটি, তো আমিও তো দেখি যে এই জাতীয় মেজারমেন্ট বাংলাদেশে অন্য কোনো চ্যানেল বলেন বা অন্য কোনো ট্রেনিং সেন্টার বলেন তারা কিন্তু দেখাই নাই। একমাত্র বাংলাদেশে আমি সর্বপ্রথম এই গেট ভোল্টেজ মেজারমেন্ট সম্পর্কে বুঝিয়েছি সমগ্র আমার প্রিয় অটো মেকানিক ভাইদের আমার এই চ্যানেলের মাধ্যমে। তো আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। লাইক করে দিলে বা কমেন্ট করে দিলে হবে কি এই ভিডিওটা আরও ছড়িয়ে পড়বে, সমগ্র বাংলাদেশ এর অটো মেকানিক ভাইদের উপকার হবে। তো বন্ধুরা আমরা এটাকে ফুল পিক আপে ঘোরাবো এবার।
31 ভোল্ট। এটা হলো আমার পজিটিভ সেকশনের Y1-এর মাথা। আমার ফেজে আছে 24 ভোল্ট। 26 এই Y1-এর মাথার 5 ভোল্ট, 26 আর 5 31 ভোল্ট। এই হলো মেজারমেন্ট। কোনো প্রকার যদি আমার এখানে এই 5 ভোল্টের মিসিং আসে, যে আসে না, তাহলে ধরে নিতে হবে আমার এখানে এই ড্রাইভের সেকশনে এখনও প্রবলেম আছে। 5 ভোল্ট ওঠা ছাড়াও কিন্তু অনেক সময় মোটর ঘোরে আমার প্রিয় ভাইয়েরা। ওই অবস্থায় আপনার কন্ট্রোলার ড্রাইভার ভাইকে ডেলিভারি দেবেন না, এতে করে ওই কন্ট্রোলার আবার মার খেয়ে যাবে অল্প সময়ের মধ্যেই। আর এইখানে যদি কোনো প্রকার শুধু ফেজের ভোল্ট আসে, আমার ফেজে যে 26 ভোল্ট বা 25 ভোল্ট আসে শুধু এখানে দেখায়, তাহলে কিন্তু এই 5 ভোল্ট যদি কোনো প্রকার আমার এই পজিটিভ সেকশনে মিসিং করে, তাহলে কিন্তু খাট্টাট করে ধাক্কা দিয়ে পিক আপ নেবে, মোটরের টান দিলে খ্যার করবে। এবং এই 5 ভোল্ট যদি এখানে কোনো প্রকার মিসিং হয়, তাহলেও বুঝতে হবে যে এখানে এই ড্রাইভার সেকশনে কোনো প্রবলেম আছে আমার প্রিয় ভাইয়েরা। তো বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন।